আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি গরুর গোশত রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, বাটা মশলা দিয়ে লাল লাল জাল জাল করে। এখানে শুকনা হলুদ নিছি, শুকনা মরিচ নিছি, একটা আদা নিছি, 2টা রসুন নিছি, 4টা পেঁয়াজ নিছি। সবগুলো একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে দেব। একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন আমি এটা মধ্যে একটু পানি দিয়ে দেব মশলাটা মেশানোর জন্য। পানি দিয়ে দিছি, এখন ঢাকা দিয়ে ঢেকে পেস্ট করে নেব। পেস্ট করে নিছি, দেখুন সবগুলো মশলা একসাথে করে নিছি। কালারটা কত সুন্দর আসছে। আপনাদের ভাই 1 কেজি গরুর গোশত আনছে বাজার থেকে রান্না করার জন্য। দেখুন মাংসগুলো মোটামুটি ভালোই, সাথে কিছু চর্বিও দিয়ে দিছে। আর সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। কাঁঠালের বিচিটা আমি পরিষ্কার করে ডলে নিছি। এখন আমি রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখানে গরুর গোশতটি দিয়ে দিছি। এগুলো আমি আগে ভেজে নেব। ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে ছেড়ে মাংসের সাথে মিশাতে হবে। আমি মিশিয়ে রেখেছি তরকারিটার ভিতরে। এখন কিছুক্ষণ জাল করে নেব। আমার ভাজা মোটামুটি 50% হয়ে গেছে। এখন এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখানে একটু ঢাকা দিয়ে ঢেকে দিলাম মশলাটা একটু কষানোর জন্য। মশলাটা এখন কষে গেছে। এখন 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা দিতে হইব না। আর একটু নুন দিয়ে দিছি, কারণ ভাজার সময় নুনটা দিছি, নুনটা একটু কম হবে তাই দিয়ে দিলাম আধা চামচ নুন। ভালো করে নেড়ে ছেড়ে নিব। একটু পানি দিয়ে দিছি, মশলাটা যেমন নিচে লেগে না যায়। নেড়ে নিয়ে হয়ে গেছে, কিছুক্ষণ জাল করে নিব। আবারও নেড়ে ছেড়ে নিচে একটু ঘন ঘন নাড়তে হইব, না নাড়লে আবার নিচে দিয়ে তরকারিটা লেগে যাইব, তখন খেতেও ভালো লাগতো না। একটু পানি দিয়ে দিছি মাংসটা একটু কষানোর জন্য। মাংসটাও কষবে, সাথে মশলাটিও ভালো করে জাল করে নেওয়া হবে। একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রেখে দিছি। ভালো করে এখন জাল করে নিব। তরকারির মধ্যে ব্লক আইলাইছে, ভালো করে জাল করে নিব। একটু নেড়ে নিছি, তরকারিটা নিচে যেমন লাগিয়ে না যায়। আমার নেড়ে নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ জাল করে নিব। এখন আমি কাঁঠালের বিচিগুলো যে রাখছি, এখন ওইখানে এগুলা দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব। গরুর গোশতটা আর কাঁঠালের বিচিটা একসাথে মিশানো হয়ে গেছে। এখন যতক্ষণ পর্যন্ত ঝোলটা না শুকায় ততক্ষণ পর্যন্ত মাংসটারে জাল দেব। আর একটু মাঝখান দিয়ে নেড়ে নিছি, তরকারিটা যেমন লাগিয়ে না যায়। ঝোলটা মোটামুটি কিছুটা শুকিয়ে গেছে, আরও শুকাইয়ে নিব। ঘন ঘন না লাগলে আবার নিচে দিয়ে লাগিয়ে যাব, এই কারণে ঘন ঘন না রয়েছে। ঝোলটা শুকাইয়া গেছে। এখন আমি
পানি একটু কুসুম গরম করে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। ঝোলটা একটু পরিমাণ সাথে একটু বেশি দিছি গরুর গোস্ত আর কাঁঠালের বিচিটি একসাথে সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢাকা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। ভালো করে জাল করে নিয়ে নিছি, আরও জাল করব। এর ফাঁকে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। ভালো করে জাল করে নিছি। এখন আমি তরকারিটা কিছুক্ষণের জন্য লাকড়ির চুলার ভিতরে রাখা দেবো। যেমন হিডে এত সুন্দর হয়, কালারটা অনেক সুন্দর হয়, মাংসটা অনেকটাই ভালো সিদ্ধ হয়, খেতে অনেকটাই ভালো লাগে। তাই আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, তরকারিটা অনেক মাখা মাখা হয়েছে, খেতে অসাধারণ স্বাদ। একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেকটাই ভালো লাগবে। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটা পাতিলে ঢেলে রেখে দিব। তরকারিটা কতটা সুন্দর হয়েছে, আমি নাড়া দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়েছে, কালারটা অনেকটাই সুন্দর হয়েছে, খেতেটা অসাধারণ স্বাদ। লাল লাল জাল জাল করে গরুর গোস্ত কাঁঠালের বিচিতে রান্না করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।